ছোটবেলায় যখন ১ বছর করে বয়স বাড়তো তখন এত বেশি খুশি লাগতো, মনে হতো এই তো আমি বড় হয়ে যাচ্ছি। আর কিছু বছর গেলেই হয়তো আমি বড়দের মতো সবকিছু করতে পারবো। তবে জীবনের এখন এমন এক পর্যায়ে চলে এসেছি, এখন আমি বয়সকে থামিয়ে রাখতে চাচ্ছি, কিন্তু বয়স তো কিছুতেই থামছে না। আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে এটাই ছিল আমার প্রথম বার্থডে। তো এবছরের বার্থডেটা আমার কেমন করে কাটলো সেই সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভ্লগটা। আমার হাজবেন্ড আমার জন্য একটা কেক অর্ডার করছিল, কিন্তু ঢাকায় তো হোমমেড কেকের অনেক বেশি প্রাইস। তাই আমার কাছে মনে হলো এত বেশি টাকা দিয়ে একটা কেক কেনার থেকে আমি এই টাকা দিয়ে কিছু কেক বানানোর সরঞ্জাম কিনে ফেলি, আর যেটা দিয়ে আমি নিজেই একটা কেক বানিয়ে ফেলি। অনেকদিন ধরে এই জিনিসগুলো কিনতে চাচ্ছিলাম। টুকটাক আমি একটু বেকিংটা আসলে শিখতে চাচ্ছিলাম নিজের প্রয়োজনেই। তো এই দিনই আমি সবকিছু কিনে নিয়ে আসলাম। সবকিছু না, কেক বানাতে আসলে আমার যেগুলো না হলেই না সেইটুকুই আমি কিনেছি। এই সুন্দর বিটারটাও কিনেছি, আর এই সবকিছুই কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। এই প্রথম আমি একা একা A to Z একদম একা হাতে কেকটা বানিয়েছি। আর শ্বশুর বাড়িতে এটাই ছিল আমার প্রথমবার কেক বানানো, তাই আমি আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম। যদিও কেকটা বেশ ভালোই হয়েছে, অনেক বেশি সফট হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। বাট কেকটা কেন জানি একটু চুপসে গিয়েছিল, এটা আমি আসলে বুঝতে পারিনি কেন এমন হলো। আর কেকের রেসিপিটা আমি আসলে শেয়ার করিনি, যেহেতু আমি ফার্স্ট টাইম বানালাম। আমি যখন খুব ভালো মতো শিখে যাব ইনশাল্লাহ, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। কেকটা বানিয়ে রেখে এরপর আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম ডিনার করতে। আর সেদিন আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার নামটা আসলে ভুলে গিয়েছিলাম। তবে আমার ফার্স্টে ইচ্ছা ছিল কোনো একটা সুন্দর রুফটপে যাব, বাট এখন বাইরে যে পরিমাণ গরম পড়েছে আমার হাজবেন্ড কিছুতেই রাজি হচ্ছিল না রুফটপে বসতে। পরে আমিও ভেবে দেখলাম আসলেই অনেক বেশি গরম ছিল বাইরে, তাই আমরা ভেতরেই বসেছিলাম। আর রেস্টুরেন্টটা বেশ ছিমছাম সুন্দরই ছিল। সেদিন আমি যে আবায়াটা পরেছিলাম এটা আমি খুব ঝটপট করে অর্ডার করেছিলাম, একদম বার্থডে দিন দুপুরবেলা আমি এটা হাতে পেয়েছি। তো এটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ফার্স্টে যখন রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখন আসলে অনেক বেশি ক্রাউড ছিল, বাট কিছুক্ষণ পরেই কিন্তু অনেক বেশি ফাঁকা হয়ে গিয়েছিল। এটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি 8:30 বেজে গিয়েছিল। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপটা, আর এই স্যুপটা আমার আসলে অনেক বেশি প্রিয়। তো এখানেও আমি এটা অর্ডার করেছিলাম, বাট এখানে আসলে আমার এটা অত বেশি ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে এখানে মাশরুমের পরিমাণটা অনেক বেশি কম ছিল, বাট ওভারঅল কিন্তু খেতে ভালোই ছিল। আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটিটা যথেষ্ট ভালো ছিল, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট হয়েছিল। এরপর আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম, আর সেট মেনুটাও মোটামুটি ভালোই লেগেছে, তবে প্রাইস অনুযায়ী আশা করেছিলাম আর একটু বেটার। এই তো দুজন মিলে মজা করে খাবারটা এনজয় করলাম, সেই সাথে অনেক সুন্দর কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। যেহেতু রেস্টুরেন্টটা অনেক বেশি ফাঁকা ছিল তাই আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। কখন যে রাত 10টা বেজে গিয়েছিল বুঝতেই পারিনি। তারপর বাসায় ব্যাক করছিলাম, আর বাসায় ব্যাক করার পথে আমার হাজবেন্ড আমাকে এই ফুলের মার্কেটটাতে নিয়ে এসেছিল। এখানে আসলে অনেকগুলো ফ্লাওয়ার শপ ছিল, আর এত সুন্দর সুন্দর ফুল ছিল দেখে তো জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম একটা লিলি ফুল কিনতে। মেইনলি আমি যে কেকটা বানিয়েছিলাম তার জন্য আমার একটা লিলি ফুল প্রয়োজন ছিল, সেই অনুযায়ী আমি কেকের কালারটা রেখেছিলাম। কিন্তু লিলি ফুলের আসলে এত বেশি প্রাইস চাচ্ছিল, যেটা শুনে আমি আর লিলি ফুল কিনিনি। একটা লিলি ফুলের প্রাইস চাচ্ছিল 550 টাকা। তাই লাস্টে আমি কোনো রকম গোলাপ ফুল দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। তোমরাই বলো এতগুলো টাকা দিয়ে জাস্ট একটা ফুল কিনতে কার ভালো লাগে বলো। আর আমার হাজবেন্ড আমাকে কিছু রজনীগন্ধা গিফট করেছিল। রজনীগন্ধা আর কৃষ্ণচূড়া আমার সব থেকে ফেভারিট ফুল। এই দুটো ফুল আমার মনের খুব কাছের। আর এই ছিল আমার বার্থডে কেক। এটা হচ্ছে আমার লাইফের প্রথম আমার বার্থডে কেক, আমার নিজের হাতে বানানো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তবে ফার্স্ট টাইম হিসেবে মোটামুটি ভালোই হয়েছে, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো হবে। তবে আমি যে কেকটা দেখে বানিয়েছিলাম সেটার সাথে লিলি ফুলটা ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি সেরকম একটা কালার রাখার চেষ্টা করেছিলাম। তবে লিলি ফুলটা আমি আসলে লাস্টে দিতে পারিনি, তার জন্য একটু খারাপ লাগছিল। তবে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার প্রথম বানানো কেকটা কেমন হয়েছে। আর এই তো ছিল আমার খুবই ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই তো কিছু বছর আগেও আমার মনে হতো কবে আমি ইয়াং এজে পা দিব আর বড়দের মতো সবকিছু করতে পারবো। তবে এখন আসলে বড় হতে হতে এতটাই বড় হয়ে যাচ্ছি যে যতটা বড় আসলে হতে চাচ্ছি না। এখন মনে হয় আবার যদি ছোট হয়ে যেতে পারতাম। এখন তো মনে হয় চোখের পলকেই আসলে বছরগুলো শেষ হয়ে যাচ্ছে, আর দিন দিন এত বেশি বয়স হয়ে যাচ্ছে ভাবতেই আপসেট লাগে। তবে আসলে মন খারাপ করে লাভ নাই, এটাই বাস্তবতা। বয়স তো বাড়তেই থাকবে। তবে আমি জীবনের প্রত্যেকটা পর্যায়ে আসলে অনেক বেশি উপভোগ করি, আর বাকি জীবনটাও আসলে উপভোগ করেই কাটাতে চাই। এই ছিল আমার ছোটখাটো একটা বার্থডে সেলিব্রেশন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।